নতুন দল ঘোষণা করেই তৃণমূল বিজেপিকে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। ভরতপুরের বিধায়ক যতটা গর্জালেন ততটা কি বসাতে পারবেন? তিনি কি পারবেন ২৬-এর ভোটে প্রভাব ফেলতে? এই নিয়ে গরম বাংলার রাজনীতি। বিজেপি হয়তো দু একটা সিট বাড়িয়ে নিতে পারে, কৌশল অবলম্বন করে চলছে, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়া ফুলের জিরো করব। সোমবার নতুন রাজনৈতিক দল ঘোষণা করে এই হুঙ্কার মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। ভোট ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্য রাজনীতির সব থেকে শক্তিশালী দুই শিবিরকে। প্রথমে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা, তারপর নতুন দল ঘোষণা। হুমায়ুন কবির কি পারবেন বাংলার ২২ গজে রান তুলতে? তিনি কি আদৌ পারবেন মুসলিম ভোটে ভাগ বসাতে? জল মাপছে সব পক্ষই। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে রাখবেন, মুর্শিদাবাদের ২২টা সিটে আপনি খাতা খুলবেন। বিজেপি হয়তো দু একটা সিট বাড়িয়ে নিতে পারে, কৌশল অবলম্বন করে চলছে, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়া ফুলের জিরো করব। ও তৃণমূলের বি টিম, প্ল্যান বি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বিধ্বংসী আধিপত্যবাদের মধ্যে কেউ একটা দল তৈরি করে ফেলছে, তাও আবার তার দলের বিধায়ক। এটা তৃণমূল না থাকলে হয় নাকি? এটা তৃণমূলের প্ল্যান বি। হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। এবার আলুর বস্তায় যদি পচা আলু থাকে সেটাকে ছুঁড়ে ফেলে দিতে হয়, পচা আলু ছুঁড়ে না ফেললে গোটা বস্তাটাকে পচিয়ে দেয়। তো স্বাভাবিকভাবে এর আগে ২০২০ সালের ডিসেম্বরে একটা পচা আলু বেরিয়েছিল, আজকে আরেকটা পচা আলু বেরোচ্ছে। শরীর থেকে যত বদরক্ত বেরোবে শরীরের জন্য তত ভালো। হুমায়ুনকে ঘিরে এখন বঙ্গ রাজনীতিতে লাভ ক্ষতির হিসেব। পশ্চিমবঙ্গে প্রায় ৩০% মুসলিম ভোট, ৪০%-এর বেশি মুসলিম ভোট রয়েছে এমন বিধানসভা আসনের সংখ্যা ৭৪। এই আসনগুলিতে মুসলিম ভোটই হার জিতের অঙ্ক ঠিক করে দেয়। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই ৭৪টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ৭১টিতে, বিজেপির ঝুলিতে গিয়েছিল মাত্র ২টি, আইএসএফ পেয়েছিল ১টি আসন। এ রাজ্যে এমন ১৪৬টি বিধানসভা আসন রয়েছে যেখানে ২৫%-এর বেশি মুসলিম ভোটার। গত বিধানসভা ভোটে এই ১৪৬টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ১৩১টিতে, বিজেপি পেয়েছিল ১৪টি, আইএসএফ পেয়েছিল ১টি। তৃণমূল বিপদে পড়বে এটা নিয়ে অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে প্রতারিত মুসলিমরা সরে যাচ্ছে। কোথাও নওশাদের হাত ধরছে, কোথাও হুমায়ুন সাহেবের কাছে যাচ্ছে, কোথাও মিমের হাত ধরছে। আমরা তো চাই যে তারা সবাই মিলে পরিবর্তন করুক, আমরা শাসন বিকাশ দেব। এরকম অনেক দল আগে হয়েছিল, আবার পরেও হবে। কাল মোহন ভাগবতজি বলেছেন হিন্দু এক হও, আবার পেছন দিকে টাকা দিয়ে হুমায়ুন কবিরকে দিয়ে বলাচ্ছে মুসলমান এক হয়, আর সঙ্গে নিয়েছে হুমায়ুন কবিরকে। শুধু সাম্প্রদায়িকতা এবং ধর্মের জিগির তুলে বাংলাকে ভাগ করার চক্রান্ত, সেই চক্রান্ত কাজে লাগবে না। নিউজ 18 বাংলা। বাঁকুড়ার দিকে নজর রাখতে হচ্ছে। বাঁকুড়ার পাত্র শহরে নেতার বাড়িতে হামলাকারীদের দেখেই দৌড় বিজেপি নেতাকে না পেয়ে দাদাকে মার, বাড়িতে ভাঙচুর। নেতার বাড়িতে কেন হামলা চালানো হলো, কারাই বা হামলা চালালো, জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত, আর বিস্তারিত বলবে দেবব্রত। একদমই দেখো, পাত্রসাহেব থানার বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামদাসপুরের এই ঘটনা, যেমনটাই অভিযোগ, বিজেপি নেতাকে না পেয়ে তার দাদাকে মারধর করা হয় এবং তার বাড়ি ভাঙচুর করা হয়। যেটা অভিযোগ, সম্প্রতি সময়ে কিছুদিন আগেই একটি গাড়ির ধাক্কায় স্থানীয় এক ব্যক্তির মৃত্যু হয়। এরপরে সেই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় অশান্তির সৃষ্টি হয়। সেখানে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে, সেই রোষ গিয়ে পড়ে বিজেপি নেতাদের উপর, এমনটাই কিন্তু অভিযোগ। যে কারণে গতকাল বিকেলে যেটা অভিযোগ, স্থানীয় তৃণমূল এক নেতার মদতে ওই বিজেপি অর্থাৎ এলাকার বিজেপির যে বুথ সভাপতি রয়েছে তার বাড়িতে হামলা চালানো হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দেখে ওই বিজেপি নেতা প্রাণ ভয়ে ছুটে পালিয়ে যায়, কোন রকমে তার প্রাণ বাঁচায় সেখান থেকে। সেখানে নেতাকে না পেয়ে তার বাড়িতে যে তার দাদাকে পেয়ে তার দাদাকে বেধড়ক মারধর করা হয়, তার হাত ভেঙে দেওয়া হয়, এমনটাই অভিযোগ। পাশাপাশি তার বাড়িতেও ভাঙচুর করা হয়। আহত ওই বিজেপি নেতার দাদাকে ভর্তি করা হয়
হয় সোনামুখী গ্রামীণ হাসপাতালে, সেখানে দেখতে যান বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। পাশাপাশি তৃণমূলের অভিযোগ যে স্থানীয় যে তাদের প্রাক্তন সদস্য রয়েছে গ্রাম পঞ্চায়েতে, সেই গ্রাম পঞ্চায়েতের সদস্যকে অর্থাৎ লক্ষ্মী বাউরি যে রয়েছে তার বাড়িতে হামলা চালায় বিজেপি, এই এমনটাই অভিযোগ করে কিন্তু তৃণমূল। বেশ, ধন্যবাদ। তাপস বাড়ির নেতৃত্বে আমাদের বাড়ি আক্রমণ করে, আমার ঘর দুয়ার সব ভাঙচুর করে, আমার ঘর ঢুকে আমার দুটো পাকে হাড় ভেঙে দেয়, নাকের হাড় ভেঙে যায়, এমনকি আমার মাকে ঠেলে ফেলে দেয়। কারণ আমার ভাই বিজেপির বুথ সভাপতি, বিজেপি পার্টিটা করা চলবে না, এইটাই হচ্ছে তাদের নির্দেশ। সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভিত্তিহীন। তারা স্থানীয় বিজেপি লিডার যে কয়েকদিন আগেও দুষ্কৃতিমূলক কাজকর্ম করেছে তার অভিযোগ দেওয়া হয়েছে। বিজেপির দল এটাকে ঢাকতে এই উৎসাহ এবং মিথ্যা ঘটনা ঘটাচ্ছে। যা ঘটনা শুনছি তার সর্বব্যাপী মিথ্যা, এবং যেটা ঘটনা সেটা হচ্ছে লক্ষ্মীর বিদ্যাসাগরের উপর হামলা হয়েছে, তার বাড়িতে দুষ্কৃতী হামলা হয়েছে।